This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে গুলি, সিটি গোল্ডের মোটা চেনে রক্ষা পেল প্রাণ। ব্যান্ডেল মোড়ের কাছে গান্ধী স্কুলের পেছনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার রাতে সাংসারিক অশান্তির জেরে স্ত্রী কলা মালিকে গুলি করে বসেন তার স্বামী কিষান মালি। তবে ভাগ্যের জোরে স্ত্রীর গলায় থাকা সিটি গোল্ডের মোটা চেনটি তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। বিগত 4 বছর ধরে ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন কিষান ও কলা মালি। তাদের দাম্পত্য জীবন বহুদিন ধরেই অশান্তিতে ভরা ছিল। মঙ্গলবার রাতের এই ঘটনায় কলা মালির গলায় গুরুতর চোট লাগে। আহত অবস্থায় তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। স্বামী গুলি মেরেছে। কেন? মদ খেয়ে এসে ঝগড়া করছিল, আমি বকছিলাম তুমি কাজে মাঝে যাচ্ছ না, মদ খেয়ে এসে ডেলি ড্রামা করছো। আমি একটু রাগারাগি করলাম, আর সব সময় বলতো তোকে আমি মেরে দেবো, তোকে আমি মেরে দেবো, তুই আমার হাতেই মরবি, তুই আমার হাতেই মরবি করে বলছিল। আচ্ছা চালিয়ে দিল। স্বামীর কাছে বন্দুক থাকে সব সময়? না, ও কোথা থেকে নিয়ে এসছি কি আমি জানি না, আমি তো জানতে পারিনি ও রেখেছিল না এনেছিল, আমি জানি না। কি নাম স্বামীর? কিষান মালি। কিষান মালিক? মালি মালি। আপনার নাম কি? কালা মালি। আপনার নাম? কালা মালি। কালা মালি? হ্যাঁ। কিষান কি করে স্বামী? অটো চালায়। অটো চালায়? ছেলে মেয়ে আছে আপনার? মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, ছেলে ছোট ছেলে আছে। বাড়িতে তখন করছিল না? আমার ছেলে আর আমি ছিল। আমার ছেলে মোবাইলে খেলছিল, 8 বছরের ছেলে। ও মোবাইল খেলছিল, আমি পালাকে বসেছিলাম। কথা বলতে বলতে এসে চট করে মেরে দিয়ে বলে, আমার মায়ের গালাগালি দিয়ে বললো যা এবার তুই যা, তোর কাজই শেষ। আমি সিটি গোল্ডের একটা চেইন পরেছিলাম মোটা করে, ওই সিটি গোল্ড চেইনে লেগে আমাকে লেগেছে, ওই জন্য আমি বেঁচে গেছি। কখন মেরেছে? বিকালে। আমি অত ঘড়ি দেখিনি, ঝগড়া হচ্ছিল, আমি ঘড়িটাও 6:30 পৌনে 7টা হবে, আমি ঘড়ির দিকে ধ্যান দেয়নি আমি। পুলিশ এসেছিল? পুলিশকে বলেছেন? হ্যাঁ বলেছি, এসেছিল বড় বাবু, ওনাকে এসেছিল, আগে একটা পুলিশ এসেছিল, আবার একটা বড় বাবু এসেছিল, বলেছি, আমি সব বলেছি। আপনার কি গুলি ঢুকেছিল জানেন? অপারেশন হয়েছে আপনার? না, ও নিচে ডাক্তার বলেছে তোমার ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো, ছুঁয়ে চলে গেছো। ওই চেইনের জন্য, যেটা আমি একটা সিটি গোল্ড চেইন পরেছিলাম, রিজাল্ট করতে হবে, ওই চেইনে লেগে ঠিক লেগেছে, ভিতরে ঢুকিনি করে বললো। এখন এক্সরে হয়েছে, এখন জানি না এক্সরেতে কি আছে না আছে, আমি জানি না। স্বামীকে পুলিশ ধরতে পেরেছে? না, ও তো তখনই পালিয়ে গেল। স্বামীর কি নিজের টোটো? হ্যাঁ, অটো আছে, টোটো না। এর আগে কোনোদিন স্বামীর হাতে বন্দুক দেখেছিলেন? ওর আগে বলতো, বুকে বলতো, ও বুকে বলতো আমি তোকে মেরে দেবো, তোকে মেরে দেবো বলতো, খুব মারতো। আমি তাও এমনি মদ খেয়েছে মারতো, আমি কিছু ঝগড়া করতো বা এদিক ওদিক চলে যেতাম, কোথাও বসে থাকতাম, তারপরে আবার বাড়ি চলে আসতাম। বাড়ি কোথায় আপনার? ব্যান্ডেল মহাত্মা গান্ধী হিন্দি স্কুল পিছনে আমার বাড়ি। ভাড়া থাকেন না? ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি? কতদিন ধরে আছেন ওখানে? ওইখানে আমরা তাও এখন 4 বছর। কি নাম জায়গাটার জানেন? জায়গার নামটা তো আছে ও নেতাজি পার্ক না, এমনি ব্যান্ডেল। ওই আপনার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি আমার মা বাপ তো নেই, এমনি ব্যান্ডেল ওই আমার বালিকাটাই বাড়ি, কিন্তু আমার দিদা আমাকে মানুষ করলো, বিয়ে দিল, ওনারাও নেই, মরে গেছে, এখন মা বাপ কেউ নেই। স্বামীকে এর আগে কোনোদিন পুলিশে ধরেছিল কোনো কেসে? না না, বলতো তোকে মেরে দেবো, আমি কি হবে, আমি জেল কেটে নেব, 3 মাস জেল কাটবো, চলে আসবো। কত বছর আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়ে
আমাদের হয়ে গেছে 19-20 বছর হয়ে গেছে।